আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আপনাদের সবার ভালোবাসা পেয়ে এই প্রথমবার আমি বড় একটি ঘটনা লেখার সাহস করছি। যারা বেশি বড় ঘটনা শুনতে চান না তাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আজকের ঘটনাটি আমি শুনেছি একজন হুজুরের কাছ থেকে। হুজুরের সাথে আমার পরিচয় হয়েছিল একটি মাহফিলে। গত ডিসেম্বর মাসের শুরুর দিকে বড় মসজিদে একটি মাহফিল হয়েছিল। বড় হুজুরের সাথে আমার সম্পর্ক ভালো থাকায় আমি ওনার সাথে মাঝে মাঝেই দেখা করতে যেতাম। সেবার মাহফিল চলছিল, আমার জানা ছিল না, তাই হুজুরের সাথে দেখা করার জন্য আমি অপেক্ষা করছিলাম মসজিদ প্রাঙ্গণে। হঠাৎ বয়স্ক একজন লোক এসে দাঁড়ালেন আমার সামনে, মাথায় টুপি আর পাঞ্জাবি গায়ে। আমাকে দেখে উনি বললেন, অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার গলায় ওটা কি? এখানে বলে রাখা ভালো, আমার নিজের সমস্যার জন্য আমি গলায় একটি তাবিজ ধারণ করি। 2015 সাল থেকেই আমি এটা করি। বর্তমানে সেটি আমি প্রতিদিন ব্যবহার না করলেও মাঝে মাঝে ব্যবহার করে থাকি। লোকটার প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে দুই পাশে আর পেছনে তাকিয়ে দেখি সেখানে আমি ছাড়া বলার মতো কেউ নেই। তখন আমি সেই লোকটির দিকে তাকিয়ে বললাম, আপনি কি আমার সাথে কথা বলছেন? হ্যাঁ, তাবিজ কেন পড়েন? এটা আসলে তাবিজ না, এটা আল্লাহ লেখা একটা লকেট। নামাজ পড়লে আর মনে বিশ্বাস রাখলে এসব পড়তে হয় না। আপনি কে? আমাকে এত কিছু জিজ্ঞেস করছেন? আমি শহরে নতুন, মাহফিলে যোগ দিতে এসেছি অনেক দূর থেকে। আপনি তো বললেন না কেন তাবিজ পড়েন। আমি ওনাকে উত্তর না দেয়ায় উনি বললেন, আপনি কি ভয় পাচ্ছেন? ভাবছেন আমি তাবলিগ জামাতের লোক, আপনাকে দলবদ্ধ করে নিয়ে বয়ান শোনাবো? না না না, আমি অমন কেউ নই। বলতে পারেন আমি আল্লাহর একজন বান্দা। আমি ওনাকে বললাম, আপনি শুনে কি করবেন? আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? উনি একগাল হেসে বললেন, আরে মসজিদে দাঁড়িয়ে আমি আপনাকে মিথ্যা বলবো? আমার তো জীবন প্রায় শেষ। আমি ওনাকে আর কিছু না বলে মসজিদের বারান্দায় নিয়ে গিয়ে বসি। উনিও আমার সাথে এসে বসেন। একটু পর পর উনি ওনার বুকে হাত দিচ্ছিলেন এমন ভাবে যে মনে হচ্ছিল উনি বুকে ব্যথা পাচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? উনি বললেন, জীবন বড় বিচিত্র বাবা। আমি এখান থেকে ওখানে ঘুরে বেড়াই। আমার কোনো পরিবার নেই, বিয়েও করিনি। শেষ বয়সে একাই মরতে হবে। জানতে চাও কেন এমন করছি? আমি আগ্রহ নিয়ে বললাম, জি বলেন। এরপর উনি ওনার ব্যাগ থেকে একটা বাক্স বের করলেন। বাক্স খুঁড়তেই দেখলাম ওটা একটা পানের বাক্স। উনি নিজে একটা পান বানিয়ে খেলেন আর আমাকেও একটা বানিয়ে দিলেন। পান খেতে খেতে উনি আমাকে এমন একটি ঘটনা বললেন যা আমি কখনো শুনিনি আর ভাবতেও পারিনি। আমি হলপ করে বলতে পারি এমন ঘটনা আপনারাও কখনো শোনেননি। ঘটনাটি আমি হুজুরের ভাষায় বলছি আর আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল আওয়াল। ছেলেবেলায় আমার আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন অন্য লাইনে। আমার বড় ভাই আব্দুল করিম, উনি আমার থেকে 7 বছরের বড়। আমার বয়স যখন 14 বছর, তখন আমার ভাই একজন হুজুর হিসেবে মসজিদে কাজ করতেন। আমার আম্মু ছিলেন না। আমার জন্মের 5 মাস পরে উনি হঠাৎ একদিন মারা যান। আব্বু বেশি শিক্ষিত আর ধনী না হবার ফলে আমার ভাইয়াকেই সংসার দেখতে হতো বলে ভাইয়া খুব বেশি বয়সের আগেই মাদ্রাসায় চাকরি আর কাজ করতে লেগে যান। আমার ভাইয়া কবিরাজি চিকিৎসাও শিখেছিলেন, খুব বেশি না হলেও মোটামুটি শিখেছিলেন বলা যায়। একদিন সকালে আমাদের বাসায় একটা অল্প বয়সী ছেলে আসে, যার বয়স ছিল আমার থেকেও কম। সে এসে আমার ভাইয়াকে ডেকে বলেছিল, করিম ভাই, বড় হুজুর ডাকে আপনাকে, এখনই যাওয়া লাগবে। আমার ভাই কিছু না ভেবেই চলে গেলেন। এর পরদিন আমার ভাই সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন। আমার
আব্বু কাঠের দরজা মেরামত করার জন্য পেরেক আর হাতুড়ি নিয়ে কাজ করছিলেন। আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম। আমি রুম থেকে দেখলাম আমার ভাইয়া আমার আব্বুর সাথে কথা বলছেন। ভাইয়া স্বাভাবিকভাবে আব্বুকে বলছিলেন, আমাকে কেন হুজুর বানালেন আব্বা? আমি তো হতে চাই নাই। আপনি আমাকে হুজুর বানালেন আর বড় হুজুর বানালেন কবিরাজ। আমি সব কিছুই চাই নাই। এই কথা শুনে আমার আব্বু ভাইয়াকে বললেন, কি বলছিস তুই? আল্লাহর রাস্তায় পড়াশোনা করে আফসোস করছিস? জাহান্নামে যেতে চাস? ভাইয়া তখন ওনার ঘাড় কাত করেন আর চুলকাতে চুলকাতে বলেন, যাব জাহান্নামে, তবে আপনাদের সবাইকে নিয়ে যাব। এই কথা বলে ভাইয়া আব্বুর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে সজোরে আমার আব্বুর মাথায় একটা আঘাত করলেন। আমার আব্বু তার মাথায় হাতুড়ির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যান আর মেঝে রক্তে ভেসে যায়। এরপর আমার ভাইয়া আমার রুমের দিকে তাকালেন। ওনার চাহনিটা যেন শয়তানের চাহনি ছিল। মুখ থেকে লালা ঝরছিল আর চোখ থেকে পানি। আমি আব্বুর জন্য কষ্ট পাবো নাকি নিজের জান বাঁচাবো সেই কথা ভাবতে ভাবতে দরজা বন্ধ করে দেয় রুমের। কিছুক্ষণ পর আমার ভাইয়া দরজার লক ভাঙতে থাকেন। 3-4 মিনিট হাতুড়ি দিয়ে বাড়ি দিতে দিতে লক ভেঙে উনি আমার ঘরে প্রবেশ করেন আর আমাকে মারতে আসলে এলাকার লোকজন এসে ওনাকে ধরে ফেলেন। আমি বুঝলাম যে বাসায় হাতুড়ি দিয়ে লক ভাঙার শব্দ শুনে ওনারা এসেছেন। ভাইয়া আমাকে মারতে চাইছে দেখে সেই লোক ভাইয়াকে ধরে বললেন, পালাও পালাও, যাও এখান থেকে। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার ভাই আমার হাত ধরে বাতাসের ভয়েসে আমার কানে কানে বলেন, আমি ভাইয়ার কথা শুনে এক ঝাড়া দিয়ে আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে আসি। রুম থেকে বের হয়ে আমি আব্বুর সামনে এসে দাঁড়িয়ে পড়ি আর আমার আব্বুর মৃতদেহের দিকে তাকাই। এরপর আমার ঘর থেকে আমাকে সাহায্য করতে আসা লোকটির আত্মচিৎকার শুনে আমি ভয় পেয়ে দৌড়ে বাইরে এসে আমার বয়সী একটা ছেলের সাথে ধাক্কা খাই। আমি দেখি সে এক মনে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল। হঠাৎ সে আমাকে দেখে বলল, পালাও। এরপর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ভাই যে মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসার একটা কক্ষে নিজেকে খুঁজে পাই। আমার সামনে ছিলেন একজন হুজুর। আমার জ্ঞান ফিরতেই উনি আমাকে বললেন, আমি আসগর, এই মাদ্রাসার শিক্ষক। কি হয়েছে তোমার? তোমার বাবার ওই অবস্থা কে করেছে? তোমার ভাই কোথায়? আমি ওনার কথা শুনে ওনাকে আমার আব্বুর কথা জিজ্ঞেস করলে হুজুর আমাকে বললেন, তোমার বাবা আর এই দুনিয়ায় নেই। কেউ কোনো কিছু একটা দিয়ে এমন ভাবে আঘাত করেছে যে মাথা ফেটে ভেতরে অনেকটা ঢুকে গেছে, আর এতেই তোমার বাবা মারা গেছেন। কিন্তু তোমার ভাই কোথায়? আমি হুজুরকে তখন রাতের সব ঘটনা খুলে বলি আর হুজুর আমাকে বলেন, কি বলছো? তোমার ভাইয়াকে পুলিশ খুঁজছে? এরপর আমি হুজুরকে বলি, হুজুর, ভাইয়া গতকাল কোথায় গিয়েছিল বড় হুজুরের সাথে? আসার পরে এমন অবস্থা। হুজুর আমাকে বললেন, বড় হুজুর মানে আমজাদ হুজুরের কথা বলছো? আমি মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানাতেই উনি বললেন, তোমার ভাইয়াকে আমজাদ হুজুর একটা রোগীর বাড়ি নিয়ে গেছিলেন গতকাল, চলো ওনার সাথে দেখা করি। এরপর হুজুর আমাকে আমজাদ হুজুরের কাছে নিয়ে গেলেন। উনি বললেন, গতকাল তোমার ভাইয়াকে নিয়ে জিনের আসর হয়েছে এমন একটা রোগী দেখতে গিয়েছিলাম। ছেলেটা ছিল তোমার বয়সী। রোগীর পরিবারের ভাষ্য মতে জিনের আসর ছিল তার ওপর, কিন্তু তেমন কিছুই ছিল না বলে আমি তোমার ভাই সেখান থেকে চলে আসি। এরপর তোমার ভাই আমাকে বলে, হুজুর আমি বাসায় যাই, আমার জরুরি কাজ আছে, এই বলে সে চলে যায়। এরপর ভোরের দিকে আমাকে ঘুম থেকে জাগিয়ে মাদ্রাসার একজন ছাত্র বলে, করিমদের বাসায় ঝামেলা হচ্ছে। এই কথা শুনে আমি আসগর হুজুরকে তোমাদের বাসায় পাঠাই। উনি সেখানে গিয়ে দেখেন তুমি বাইরে পড়ে আছো। কি হয়েছে? আমি তখন আমজাদ হুজুরকে সব ঘটনা খুলে বলি। এও বলি যে ভাইয়া বাসায় আসার পর থেকেই খুব বাজে আচরণ করছিলেন আব্বুর সাথে। তার মুখ দিয়ে লালা ঝরছিল আর চোখ কেমন যেন হয়ে গিয়েছিল। আমজাদ হুজুর এই কথা শুনে বললেন, জিনের আসর হয়েছিল মনে হয় তোমার ভাইয়ার ওপর। আমি তোকে চিনি, ওর তো এমন করার কথা না। কি হয়েছে বুঝতে পারছি না।
এরপর আমজাদ হুজুর আসগর হুজুরকে বললেন আমাকে ওনার ঘরে নিয়ে যেতে। আসগর হুজুর আমাকে ওনার ঘরে নিয়ে আসলে আমি ওনাকে বলি যে ভাইয়া আমাকে বলেছেন যে সে আসবে, আর আরো কি সব, এর মানে কি? আসগর হুজুরের মুখে তখন এক কালো ছায়া পড়ে যায়, আর উনি বলেন, খোদ শয়তানের বাদশাহ, তোমার ভাই খুব বেশি খারাপ কিছুর হাতে বন্দী। তোমার ভাইকে খুঁজে পেতে হবে, আর আর আমাদের তৈরি থাকতে হবে। খারাপ কিছু মানে? তুমি ছোট, এখন এত কিছু বুঝবে না। আমাকে তৈরি করুন হুজুর, আমি কবিরাজি শিখব, আল্লাহর কালামের শক্তি অর্জন করব। আমাকে শিখান, ভাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলব। এই রাস্তা থেকে পালাবার বা পেছন ফেরার কোনো উপায় নেই বাবা। তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন, ভালো ছেলে ছিলেন উনি। তুমিও ওর পথে হাঁটবা? তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে? তুমি ভালো ছাত্র, সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার। তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা? আল্লাহ আমাকে এই মোড়ে এনেছেন হুজুর, আপনি আমাকে শেখান। আমি আমার বাবাকে হারালাম আজ, আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে। সে আমার একমাত্র পরিবার এখন। এরপর হুজুর আমাকে কবিরাজি আর আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে রাজি হন। বছরে বছর চলে আমার শিক্ষা। এভাবে 12টা বছর কেটে যায়। আমি শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় আমার ভাইকে খুঁজছিলাম। আমার ভাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর আমি শয়তানি কোনো অস্তিত্ব অনুভব করিনি এই 12 বছরে। আস্তে আস্তে দিন পার হতে থাকে, আর আমি আমার ভাইয়ের খোঁজ করা জারি রাখতেই থাকি, কিন্তু আশা যেন প্রায় ছেড়েই দিয়েছিলাম। এর কয়েক বছর পর একদিন আসগর হুজুর আমাকে ডেকে বললেন, আউয়াল, তুমি এখন প্রস্তুত। এই 16-17 বছরে আমি তোমাকে কখনোই কোনো কাজে নিয়ে যাইনি, তবে একটা সমস্যা পেয়েছি যার চিকিৎসার কাজ করতে হবে। যাবে আমার সাথে? তোমার ভাই যদি কখনো ফিরে আসে তবে তোমাকে তার ভেতরে থাকা শয়তানের মোকাবেলা করতে হবে। তোমাকে এখন থেকেই অভ্যস্ত হতে হবে। তুমি এখন প্রস্তুত? যাবে? আমি ইনশাআল্লাহ আর অবশ্যই যাব বলে জানাই হুজুরকে। সেদিন সন্ধ্যার পর আমরা একটা বাসার সামনে গিয়ে দাঁড়াই। হুজুরের হাতে বাসার ঠিকানা লেখা কাগজ। বাসার সামনে আমার মতো বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। উনি আমাদের সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন, আপনারাই কি কাজ করতে এসেছেন? হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, জি, চলুন রোগী দেখে আসি। এরপর হুজুর আর আমি সেই ভদ্রলোকটিকে ফলো করে ওনার সাথে ভেতরে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা টেবিলের ওপর মাথা দিয়ে চেয়ারে বসে আছেন। আমাদের দেখে উনি চোখ মুছতে মুছতে বললেন, আসছেন আপনারা? আমার স্বামী, উনি কাল থেকে উদ্ভট আচরণ করছে, ওনাকে সাহায্য করেন দয়া করে। এরপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম কাল থেকে ওনার স্বামী ঠিক কি কি করেছেন। এরপর উনি আমাদের যা বললেন তা ছিল কিছুটা এমন, আমার স্বামী পাশের এলাকায় একটি মুদির দোকান করেন, খুব শান্ত স্বভাবের লোক সে। গতকাল সকালে উনি দোকানে গেলেন আর বিকালেই ফিরে আসলেন। বাসায় এসে উনি কিছু না খেয়ে না বলে বিছানায় শুয়ে পড়লেন। আমি বারবার বললাম খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু সে আমার কথা মনে হয় শুনেই না। সন্ধ্যাবেলায় সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বাইরে চলে গেল। 1-2 ঘন্টা পরে বাসায় এসে আমাকে বলতে লাগলো যে ভাত খাবে সে। আমি তাকে ভাত দিলাম। সে 2 জনের ভাত একাই খেয়ে ফেললো, আর এরপর আরো ভাত চাইলো। আমি ওনাকে বলি যে আর ভাত নেই। এই কথা শুনে উনি উঠে এসে আমার চুলের মুঠি ধরে আমার মাথা দেয়ালের সাথে বাড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন, কতদিন খাই না, ও না ডাকলে খাওয়াই হয় না। ওই ছেলেকে ধন্যবাদ, ও না থাকলে সর্দার আমাদের ডাকেই না, মরবি, সব মরবি। এই কথা বলে সে রান্নাঘরে গিয়ে বটি নিল আর নিজের গলায় লাগাতে গিয়ে দরজায় কে জানি টোকা দিল জোরে। যে দেখি এই ছেলে যে আপনাদের মাত্র ভিতরে নিয়ে আসলো সে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই ও দৌড়ে এসে রান্নাঘরে গেলে আমার স্বামী তার হাত থেকে বটি ফেলে দিয়ে বলল, তুই? সর্দার তোকে খুঁজছে,
তোর আশেপাশে যে থাকবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা বলে সে জোরে জোরে হাসতে থাকে। এত বাজে হাসির শব্দ আমি কোনোদিন শুনিনি। এরপর এই ছেলে আর আমি আমার স্বামীকে রুমে এনে বিছানার সাথে বেঁধে দেই, আর ছেলেটা আপনাদের খবর দেয়, হুজুর দয়া করে ওনাকে বাঁচান, দোহাই লাগে। মহিলার মুখে সব কথা শুনে আমি আর হুজুর সেই ছেলেটির দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কি জানতেন ওনার স্বামীর সমস্যা হচ্ছে? কিভাবে জানতেন? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ জানতাম, কিন্তু কিভাবে সেটা জানার সময় এখন না। আগে দয়া করে ওনার স্বামীকে বাঁচান। এরপর আমরা মহিলার স্বামীর ঘরে ঢুকে দেখি ওনার স্বামী হাত পা বিছানার সাথে বাঁধা। আমাদের দেখেই উনি আমাদের গালাগাল দিতে লাগলেন আর মোটা আওয়াজে আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে লাগলেন, কিরে, তোরা এই কাজে জড়াস না, তাহলে তোদের অবস্থাও করিমের মতো হবে। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই আর দৌড়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করি, করিম? করিম ভাইকে কিভাবে চেনেন আপনি? কে আপনি? করিম এখন কোথায়? বলেন, আমাকে বলেন। আমার পাগলামি দেখে হুজুর পেছন থেকে আমাকে ধরে বলেন, আওয়াল শান্ত হও, আমাদের ধোঁকা দিচ্ছে ও, আমাদের কাজ করতে হবে, শুরু করি চলো। এরপর আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর কালামের আয়াত উচ্চারণ করতে লাগলাম আর সেই ব্যক্তির গায়ে ফোঁ দিতে লাগলাম। এরপর আমরা রুমের চারপাশে আগরবাতির ধোঁয়া দিতে লাগলাম আর একটা দড়ি নিয়ে সেটিতে আয়াত পড়ে ফোঁ দিয়ে গিঁট বাঁধতে লাগলাম। আমরা যতবার গিঁট দিচ্ছিলাম ততবারই সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করে উঠছিল। এরপর এক পর্যায়ে সে রুমের কোনো এক কোণে তাকিয়ে একাধিক মহিলা কণ্ঠে বলতে লাগলো, সাহায্য করো, আমাকে বাঁচাও, সাহায্য করো, আমাকে বাঁচাও। রুমের এক কোণে তার তাকানো দেখে আমরাও সেদিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এরপর সেই ব্যক্তি হাত পায়ের বাঁধন ছেড়ে আসগর হুজুরের উপর এসে লাফ দেন আর ওনার গলা টিপে ধরেন। আমি আর আমার বয়সী সেই ছেলেটা ওনাকে ধরে হুজুরকে মুক্ত করি, আর সেই ছেলেটা মহিলার স্বামীকে ধরে বাঁধার চেষ্টা করতে গেলে আমি হুজুরকে ধরে উঠাচ্ছিলাম। হুজুরকে উঠিয়ে আমি সেই লোকের দিকে তাকিয়ে দেখলাম সেই লোকটি আমার বয়সী ছেলেটির কানে কানে ঠান্ডা হয়ে শুয়ে শুয়ে কি যেন বলছে। আমি আর হুজুর এই দেখে জলদি লোকটিকে বেঁধে ফেলি আর সেই ছেলেটিকে আমি টান দিয়ে আমার সামনে এনে বলি, কি বলছে শয়তান আপনাকে? বলুন আমাকে, আমার ভাইকে নিয়ে কিছু বলছে, বলুন। সেই ছেলেটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, কিন্তু কিছু বলল না। তখন হুজুর আমাকে ধমক দিয়ে বলল, আওয়াল, তুমি এখানে চিকিৎসা করতে এসেছো নাকি তোমার ভাইকে খুঁজতে? বের হও সবাই ঘর থেকে, বের হয়ে যাও সবাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি সেই ছেলেকে নিয়ে বের হয়ে আসি রুম থেকে। রুম থেকে বের হয়ে আমি হাতে তসবিহ নিয়ে জিকির করতে থাকি। প্রায় 7-8 মিনিট পর রুম থেকে হুজুর বের হয়ে আসেন। বের হয়ে শুনি বললেন, সমস্যার সমাধান হয়ে গেছে, আওয়াল চলো মাদ্রাসায় ফিরে যাই। এই কথা বলে উনি আমার হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন। আমি দেখলাম হুজুর যেন হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছেন। আমি ওনাকে ধরে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? হুজুর বললেন, আওয়াল, এই কবিরাজি কাজটা খুব কঠিন আর ক্ষতিকর। যতবার তুমি শয়তানের মোকাবেলা করতে তার মুখোমুখি হবে, ততবার সে তোমার ভেতর থেকে জেকে বসবে। সে তোমার মনকে খেয়ে ফেলবে আস্তে আস্তে। আমার বয়স হচ্ছে, এই চাপ আমি আর নিতে পারছি না, শরীরটা খারাপ লাগছে বাবা। আর হ্যাঁ শোনো, এই যেই ছেলেটাকে দেখলে সে খুব খারাপ কিছু একটাকে আহ্বান করেছে, ভুগতে হবে আমাদের সবাইকে। সাবধান, তুমি ওই ছেলের থেকে দূরে থাকবে, আর পারলে এই কাজটাও ছেড়ে দাও। এই কথা বলে হুজুর আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে এলেন। সেদিন মাদ্রাসায় ফিরে আমি শুয়ে পড়লাম। আমার ঘরে এসে ভাবছিলাম, এই ছেলেটা কিভাবে বুঝলো মহিলার স্বামীর সমস্যা? মহিলার স্বামী বা আমার ভাইকে কিভাবে চেনেন? ছেলেটার কানে কানে সে কি বা বলেছিল? এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে সকালের খাবার খেতে বসলে আসগর হুজুরকে অনুপস্থিত দেখে ওনাকে ডাকতে ওনার রুমে যাই। অনেকক্ষণ ডাকাডাকির পরেও উনি দরজা না খুললে আমরা সবাই দরজা ভেঙে রুমে ঢুকে দেখি হুজুর মারা গেছেন। বিছানায় পড়ে আছে ওনার ভয়ার্ত মৃতদেহ, চোখ দুটো খোলা আর ভয়ে মুখটা হাঁ ছিল ওনার। আমরা ওনার চোখ বন্ধ করে দিয়ে মসজিদে ঘোষণা দিয়ে ওনার জানাজা পড়িয়ে ওনার দাফন কাজ সম্পন্ন করি। আমি হুজুরের দাফন শেষে নিজেকে অনেক একা ভাবতে থাকি,
কাঁদছিলাম বসে বসে, আর ভাবছিলাম বাবা মারা যাবার পর, আমার ভাইকে হারানোর পর হুজুরই আমার পরিবার ছিলেন। আমাকে আল্লাহ নেক রাস্তায় জ্ঞান দান করেছেন, উনি আমাকে কবিরাজি শিক্ষা দিয়েছেন, আর উনি আমাকে একা রেখে চলে গেলেন। প্রচন্ড মন খারাপের সময় আমি দেখলাম মাদ্রাসার গেইটের সামনে গতকালের সেই আমার বয়সী ছেলেটি দাঁড়ানো। ওকে দেখে আমার কেন যেন খুব রাগ হচ্ছিল। আমি ওকে বললাম, কেন এসেছেন আপনি, কি চান? ছেলেটি আমাকে বলল, আমার নাম ইমরান। গতকালকে হুজুরের করা কবিরাজি কাজ করেনি। মহিলার স্বামী এখনো শয়তানের কবজায়। হুজুরকে ডাকুন, আপনাদের সাহায্য দরকার। আমি কষ্টে আর দুঃখে ওনাকে বলি, কোথা থেকে নিয়ে আসবো হুজুরকে? মৃত ব্যক্তি কি ফিরে আসে? হুজুরের সাথে এটাই আমার প্রথম কাজ ছিল। এর আগে উনি কাজ করে ফিরে এসেছেন, কখনোই এমন অসুস্থ হননি। আর এবার এতই অসুস্থ হলেন যে একেবারে মারা গেলেন। এরপর উনি আমাকে বললেন, ইন্না লিল্লাহ। আল্লাহর দরবারে কে কখন ডাক পায় জানি না, তবে আজ একজনকে আপনি বাঁচাতে পারেন। দয়া করে চলুন। ওনার কথা শুনে আমি রেগে গেলে উনি বলেন, আপনিও তো কবিরাজ, শিক্ষা কেন নিয়েছেন? মানুষের উপকার করতে না? তাহলে পিছিয়ে যাচ্ছেন কেন? ওনার কথা শুনে আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যাই মহিলার স্বামীকে দেখতে। আমি আর ইমরান মহিলার বাসায় গিয়ে ওনার স্বামীর রুমে প্রবেশ করি। মহিলার স্বামী ঘুমিয়েছিলেন। আমি ওনার পাশে বসে ওনার হাতে আতর লাগিয়ে হাতে মালিশ করছিলাম, আর ওনার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতেই লোকটি চিৎকার দিয়ে মোটা গলায় বলে উঠল, রাবা, সাহায্য কর, আমি তোমার কৃতদাস, আমাকে সাহায্য করো। আমি তখন লোকটার আঙুল চেপে দেয়া বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করি, কে তুই? কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছিস? জানিস না মানুষের শরীর কবজা করা বারণ? কে তুই বল। সে আমার দিকে তাকিয়ে আমাকে হাতের ইশারায় আমার কান তার মুখের দিকে আনতে বলে। আমি কান তার মুখের দিকে আনলে সে ফিসফিসিয়ে বলে, রাবা আল সালাম, সে এসেছে, তোর ভাই তোর জন্য আসছে, সে এবার তোকে নিয়ে যাবে, প্রস্তুত হ। এই কথা শুনে ক্রোধে আমি তাকে জিজ্ঞেস করি, রাবা আল সালাম? এই রাবা আল সালাম কে? কেন তুই তার নাম বললি? আমার ভাইয়ের সাথে ওর সম্পর্ক কি? আমার এই কথা শুনে ইমরান লোকটি গলায় হাত দিয়ে বলে, কোথায় আল সালাম, কোথায়? ইমরানের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলেও আয়াত পড়া থামাইনি। আমি আয়াত পড়া এরপর আরো বাড়িয়ে দেই, আর আঙুলে চাপ দেওয়ায় বাড়িয়ে দিলে লোকটি জোরে রাবা রাবা বলে চিৎকার করতে করতে বমি করে দেয়। লোকটির বমির রং ছিল একেবারে কালো। আমি বুঝতে পারলাম লোকটির ভেতরে থাকা শয়তান হয়তো চলে গেছে। আমি লোকটির জ্ঞান ফিরিয়ে খেজুর খাইয়ে ওনার উপর জিনের ভর এখনো আছে কিনা পরীক্ষা করে বুঝলাম যে না, লোকটি এখন সুস্থ। এরপর আমি আর ইমরান সেই মহিলার বাসা থেকে বের হয়ে এসে একটি চায়ের দোকানে বসলাম। বলে রাখা ভালো যে হুজুরের মতো কাজ করলেও আর মাদ্রাসায় থাকলেও আমি মাদ্রাসার বাইরে কখনোই টুপি বা পাঞ্জাবি পরে যেতাম না। গেঞ্জি আর প্যান্ট পরেই আমি বের হতাম, কারণ আমি চাইতাম না কেউ আমাকে হুজুর বলে সম্বোধন করুক আর পোশাকের জন্য সম্মান করুক। ইমরানকে আমি আমার চায়ের দোকানে নিয়ে বসলে ইমরান আমাকে বললেন, আব্দুল করিম আপনার বড় ভাই। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বলি, হ্যাঁ, আপনি কি করে জানলেন? রাবা আল সালাম শুনে আপনি কেন এমন পাগলের মতো আচরণ করলেন? কে সে? এরপর উনি আমাকে বললেন, ও একটা জিন, শয়তান। ওর সাথে আমার অনেক পুরাতন সম্পর্ক। আমি ওকে জিজ্ঞেস করি যে ও যদি জিন হয় তবে ওই মহিলার স্বামীর শরীর থেকে কার কাছে সাহায্য চাচ্ছিল? ইমরান আমাকে বলল, কার কাছে সাহায্য চাইছে আমি জানি না। রাবা কে জানেন? আমি ইমরানের কথার আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, তাই ওকে সবকিছু খুলে বলতে বলি, যেহেতু আমার ভাইয়ের নামটাও এখানে জড়িয়েছিল আর আমার ভাইকে খুঁজে পাওয়ারও আশা চমক দিচ্ছিল তখন। ইমরান আমাকে যা বলল তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ সবই আমি অনুভব করছিলাম একসাথে। পরের ঘটনাটি আমি ইমরানের ভাষাতেই বলছি। আমার বয়স তখন 12 কি 13। আমার জন্মের পর থেকেই একটা ক্ষমতা ছিল, আমি খারাপ কিছুর অস্তিত্ব বুঝতে পারতাম, মাঝে মাঝে দেখতেও পারতাম। কিন্তু আমার কথা আমার মা আর আমার দাদু ছাড়া কেউ বিশ্বাস করত না। আমার বাবা এই জন্য অনেক বকাঝকাও করতেন। আমাদের গ্রামে একটা মিথটি ছিল গ্রামের উত্তর পাশের দিঘিটিকে নিয়ে। প্রতি রমজানের ঈদের পরের দিন সেই দিঘির কাছে যাওয়া নাকি বারণ ছিল।
কারণ সেই দিঘিতে নাকি 5-7 বছর আগে একজন বয়স্ক লোক নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। আশ্চর্যের বিষয় হলো, যে লোকটি সেদিন গলা কেটে দিঘিতে ঝাঁপ দিয়েছিল, সেদিন থেকে টানা 2 দিন লোকটি দিঘির মাঝে ভেসেছিল জীবিত অবস্থায়। দিঘির পানি অনেক গভীর থাকলেও মনে হতো যেন লোকটি দিঘির মাঝখানে গলা কাটা নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ ভয়ে 2 দিন পর লাঠিসোঁটা নিয়ে মাছ ধরার ট্যাটা দিয়ে সেই লোকটির দিকে ছুঁড়ে মারে, তাকে পানিতে ডুবিয়ে দেয়। পরের বছর একই দিনে একই ঘটনা আবার ঘটে। এরপর থেকে ঈদের পরের দিন সেই দিঘির কাছে কেউ যেত না। যারাই সেই দিঘিতে মারা যেত তারা ডুবে যাওয়ার আগে একটা কথাই বলতো, সেই রাবা আল সালাম আসছে। এরপর থেকে প্রতি ঈদের দিন সেই দিঘির কাছের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হতো যেন এই ঘটনা না ঘটে। আমি এই কথাগুলো বিশ্বাস স্থাপন করতে না পারায় এক রমজানের ঈদের পরের দিন মাগরিবের সময় সেই দিঘির কাছে যাই। দিঘির কাছে যেতেই আমি দেখতে পাই কালো একটি অবয়ব সেই দিঘির পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে যাই আর চোখের ভুল ভেবে সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমি খুব বাজে কিছু একটার অস্তিত্ব অনুভব করি। কেউ যেন বাতাসের আওয়াজে আমাকে বলছে, আমাকে তোর ভেতরে আসতে দে, আমি তোর সাথে মিলে মানব জাতি শেষ করে দেব। সেদিন রাতের বেলা আমি একটি স্বপ্ন দেখি যে হঠাৎ কেউ আমাদের ঘরের দরজা খুলছে। শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দেখি আমার আম্মু দরজা খুলে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি আমার থেকে অনেকটাই সামনে চলে এসেছিলেন। এরপর আমি দেখলাম আমার আম্মু দিঘির পাড়ে চলে এসেছেন হাঁটতে হাঁটতে। হঠাৎ আমি দেখলাম আমার আম্মু দিঘিতে ঝাঁপ দিলেন। এই দৃশ্য দেখে যে কেউ যেমন তার মাকে বাঁচাতে এগিয়ে যাবে, আমিও তেমন আচরণ করিনি। আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছিল। এদিকে আমার আব্বু আর দাদু জেগে উঠে আমাকে আমার আম্মুকে খুঁজতে দিঘির পাড়ে চলে আসেন আর দেখেন যে আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি আর আমার আম্মু দিঘির পানিতে ছটফট করছেন। এই দেখে আমার আব্বু আমার আম্মুকে বাঁচাতে দিঘিতে নামতে লাগলেন, কিন্তু উনি আমার আম্মুকে বাঁচাতে পারেননি। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন আমার চোখ খুললে আমি দেখি একজন হুজুর আর আপনার ভাই করিম আমার সামনে বসে আছেন। সাথে আছেন আমার আব্বু আর আমার দাদু। শুরুতেই আমি স্বপ্নের কথা মনে হতেই আমার আম্মুকে খুঁজতে থাকি, কিন্তু কিছু বলার আগেই আমার আব্বু আমার গলা টিপে ধরেন। অপয়া একটা, নিজের মায়ের সাথে আমার মাকেও খেলি তুই, তুই মরে যাস না কেন? আমার দাদু আমার গলা থেকে আমার আব্বুর হাত ছাড়িয়ে দিলে আমার দাদু কাঁদতে কাঁদতে বলেন, এইটা কি হলো দাদু ভাই? তুমি তোমার আম্মুকে পানি থেকে তোলার চেষ্টাও করলা না? তুমি দিঘির পাড়ে দাঁড়িয়ে হেসে ফেটে পড়ছিলা। তোমার বাবা তোমার আম্মুকে দিঘি থেকে তোলার আগেই সে মারা গিয়েছিল। তোমার মাকে বাসায় এনে দেখি তোমার দাদির ঘরে চালার বাঁশের সাথে জড়িয়ে পেঁচিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। কেন দাদু ভাই, কেন তুমি দিঘির পাড়ে গেলা? এরপর আমি মনে মনে ভাবি, এসব তাহলে স্বপ্ন ছিল না, বাস্তব। নিজেকে চরম দোষী ভাবতে ভাবতে কিছু বলার আগেই আপনার ভাই আর হুজুর আমাকে পরীক্ষা করে আমার আব্বু আর দাদুকে বললেন, এই ছেলের ভেতর কোনো জিনের বাস নেই, ও সম্পূর্ণ সুস্থ, আপনারা চিন্তা করবেন না। এই বলে আপনার ভাই আর হুজুর চলে যান। সেদিন রাতের বেলা আমি আমার ঘুমের মাঝে আবারও আমার ঘরে বাজে কিছুর অস্তিত্ব টের পাই। এরপর আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখি একটা বাড়ি, যার বাইরে ভয়ার্ত নজরে এক ছেলে দাঁড়িয়ে আছে বাড়িটির দিকে তাকিয়ে। এরপর আমি বিছানা থেকে উঠে হাঁটতে লাগলাম। আমার ঘোর ভাঙলো একটা ছেলের ধাক্কায়। আমি তখন দেখলাম যে ছেলের ধাক্কায় আমার ঘোর ভাঙলো সেই ছেলেটি একটু আগে দেখা আমার স্বপ্নের মতো একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলাম ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর কয়েকজন লোক আমাকে আর ছেলেটিকে ধরাধরি করে নিয়ে যাচ্ছিল। এমন সময় ঘর থেকে সকালে আসা করিম হুজুর অর্থাৎ আপনার ভাই বেরিয়ে আসলেন। ওনার হাতে একটি বটি আর গায়ে রক্ত লাগানো ছিল। ওনাকে দেখে সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। করিম হুজুর আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ ঝুলে গিয়েছিল আর জিভ অনেকখানি মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। উনি আমাকে ফিসফিস করে বললেন, আসবো, তোর জন্য আসবো। আগে তোর ভাইকে মারবো, পরে তোকে জিম্মায় নিব। নাম মনে রাখিস, মারসান রাবা আল সালাম। এই কথা শেষ হতে আমি অজ্ঞান হয়ে যাই। সকালে উঠে দেখি আমি আমার দাদুর কোলে শুয়ে আছি। আমার দাদু আমাকে জানালেন যে গত রাতে আমাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল। দাদুর কথা শুনে আমার আব্বু বললেন, শয়তান,
এই ছেলে আমাদের ঘরে শয়তানের প্রতিনিধি হয়ে জন্মেছে। আরে ওকে বের করে দাও, বের করে দাও আব্বা, বের করে দাও। আর কত জীবন খাবে ও জানি না, বের করো। আব্বুর এই কথা শুনে আমার দাদু ঠিক করেন আমাকে শহরে আমার চাচার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন সকালে আমাকে আমার দাদু গ্রামের একজন পরিচিত লোকের সাথে করে শহরে পাঠিয়ে দেন। সেখান থেকে আমি পড়াশোনা করি আর একটা রেস্টুরেন্টে কাজ করি। আমি প্রতি রাতে মারজানকে অনুভব করি। ও আমাকে কবজা করেছিল, আর আমার ছোটবেলা থেকে কিছু জিনিস দেখার ক্ষমতা আছে জন্য আমি মাঝে মাঝে বুঝতে পারি যে মারজান কার ক্ষতি করছে। যেই মহিলার স্বামীকে বাঁচালেন আজ সেই লোক আমার খুব কাছের ছিলেন। আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার বাইরের একটি দোকানের মালিক ছিলেন। উনি খুব আদর করতেন আমাকে। বহুদিন পরে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে লোকটির ক্ষতি হচ্ছে, যেমনটা আমার আম্মুর বেলায় আর আপনার বেলায় দেখেছিলাম যে ওই মহিলার স্বামীর ক্ষতি হচ্ছে। তাই ঘুম থেকে উঠে দৌড়ে ওনাদের বাসায় চলে যাই। আমার বাসা আর ওনার বাসায় একই রোডে। রাতে মাঝে মাঝে আমরা একসাথে ফিরতাম। ওনার বাসায় কখনো যাইনি, কিন্তু চেনা ছিল আমার। আমি যেদিন প্রথম মারজানের কবজায় গিয়েছিলাম সেদিন আপনার ভাই আর হুজুর আমাকে দেখতে আসলে মারজান আপনার ভাইয়ের শরীরে চলে যায় আর আপনার আব্বুকে মেরে ফেলে। আর এখন সে আপনাকে মারার জন্য খুঁজছে। ইমরানের মুখে এই ঘটনা শুনে আমি চায়ের দোকানের বেঞ্চ থেকে দাঁড়িয়ে যাই আর ওর মুখে সজোরে একটা ঘুষি মারি আর বলি, তুই দায়ী। আমার ভাইয়ের এই অবস্থার জন্য তুই দায়ী। আমার আব্বুর মৃত্যুর জন্য তুই দায়ী। আমার এমন অবস্থার জন্য তুই দায়ী। তুই সেদিন কেন মরে গেলি না? তাহলে ভাই তোদের বাসায় যেত না আর আমাদের এসব কিছু হতো না। আমি ইমরানকে মেরেছিলাম জন্য চায়ের দোকানে থাকা বাকি লোকেরা কি হয়েছে জানতে এলে ইমরান ওনাদের দূরে পাঠিয়ে দেন আর আমাকে বলেন, আমি মানছি এটা আমার দোষ, আমার জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। এখন একটাই উপায়, যদি না চাই যে আর কেউ আমাদের মতো কষ্ট পাক, তাহলে আপনার ভাইকে খুঁজে বের করতে হবে আর মারজানকে শেষ করতে হবে। ইমরানের কথা শুনে আমি নিজেকে কিছুটা শান্ত করি। বলি, এই 12-13 বছর ধরে আমি নিজেও আমার ভাইকে খুঁজছি, কই খুঁজে তো পাচ্ছি না। এরপর ইমরান আমাকে বলেন, আমরা দুজন মিলে এখন থেকে করিম ভাইকে খুঁজব। তখন আমার মাথায় একটা প্রশ্ন উকি দেয়। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আচ্ছা মহিলার স্বামী উনি কেন বারবার সাহায্য চাচ্ছিলেন? রাবাল জালাম বলছিলেন। মারজানের ঘটনা বুঝলাম, কিন্তু সে রাবাল জালামকে? আমি যতটুকু জানি রাবাল জালাম আরবি শব্দ, এর মানে অন্ধকারের সর্দার। উত্তরে ইমরান বলে যে এই বিষয়ে সে কিছু জানে না। আমি ইমরানকে আবার জিজ্ঞাসা করি, মারজান যদি আমার ভাইয়ের শরীরে থাকে তাহলে মহিলার স্বামীকে কে কবজায় নিল? এর উত্তর ইমরানের জানা ছিল না। সেদিন চায়ের দোকান থেকে বের হয়ে আমি আর ইমরান বাসায় চলে যাই। রাতের বেলা আমি আমজাদ হুজুরের ঘরে গিয়ে ওনাকে সবকিছু খুলে বললে উনি আমাকে বলেন, আওয়াল, এসবের কিছুই আমি জানতাম না। তোমার ভাই আমার জন্য ওই জায়গায় গিয়েছিল, কিন্তু একটা বিষয় খেয়াল করেছ? আমিও কিন্তু গিয়েছিলাম, আমার কিন্তু কিছু হয়নি। আমি হুজুরকে আর কিছু না বলে নিজের ঘরে চলে আসি। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে কয়নারার শব্দ পেলাম। আমি দরজা খুলে দেখি মাদ্রাসার এক ছাত্রের সাথে ইমরান দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আওয়াল ভাই, আমার বাড়িওয়ালার অবস্থা ওই মহিলার স্বামীর মতো, দয়া করে দেখবেন, চলুন। আমি কিছু না ভেবে আগরবাতি, আতর, একটা দড়ি নিয়ে চলে যাই ইমরানের বাড়িওয়ালার বাসায়। ওনার বাসায় গিয়ে আমরা দেখি বাড়িওয়ালার ছেলে আর স্ত্রী বসে আছে ভয়ার্ত চেহারায়। আমাকে দেখে ওনারা কাকুতি মিনতি শুরু করতে লাগলেন ওনাদের বাবার জীবন বাঁচানোর জন্য। আমি ওনাদের জিজ্ঞেস করলাম কি হয়েছে। বাড়িওয়ালা ছেলে যা বললেন তা ছিল কিছুটা এমন, আমার বাবা বৃদ্ধ মানুষ, হার্টের পেশেন্ট। প্রায় 1 মাস আগে স্ট্রোক করে উনি প্যারালাইজড হয়ে যান। আজ সন্ধ্যায় আমি আর আমার স্ত্রী নামাজ পড়ছিলাম। সাধারণত আমরা একসাথে নামাজ পড়ি না, কিন্তু আজ আমরা একসাথে এশার নামাজ পড়ছিলাম। আমি ইমাম হিসেবে শব্দ করে সূরা পড়ছিলাম। হঠাৎ আমাদের রুমে আমার আব্বু ঢুকলেন আর আমাদের দুজনের গলা টিপে ধরে জায়নামাজ থেকে ফেলে দিলেন। আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। আমি একেবারে অবাক হয়ে যাই যে আব্বা তো প্যারালাইজড, হেঁটে এখানে কিভাবে এলেন। এরপর আমার আব্বার চোখ উল্টে যায় আর উনি রান্নাঘরে চলে যান। রান্নাঘর থেকে উনি একটা বটি নিয়ে রাবা না কি যেন একটা বলে ওনার নিজের গলায় চালাতে নিলে আমি আর আমার স্ত্রী মিলে ওনাকে ধরে ফেলি। এরপর বাসার সবার চেঁচামেচি শুনে পাশের বাসার মানুষ চলে আসে আর আব্বাকে ওই অবস্থায় দেখে ভয়ে চলে যায়। একমাত্র ইমরান আমাদের সাহায্য করে আর আমার আব্বাকে রুমে বেঁধে রেখে আপনাকে আনতে যায়।
কিছু একটা করুন ভাই, আমার আব্বাকে বাঁচান। আমি ওনাদের কথা শুনে আল্লাহর নাম করে প্রবেশ করি ওনাদের আব্বার রুমে। আমাকে দেখে ইমরানের বাড়িওয়ালা মোটা গলায় বলে, তুই আবার এসেছিস? তোর ভাইয়ের মতো তুইও মরতে চাস? তোর ভাইকে আমরাই মেরেছি, এবার তুইও মরবি। বাড়িওয়ালার মুখে এই সমস্ত কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই। ইমরান ওনার হাত ধরে ফেলে, আর আমি ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করি, আমার ভাই কোথায়? আল জালামকে, মারজানকে? সে আমাকে কিছুই বলতে চায় না। এরপর আমি তার হাতে আতর লাগিয়ে কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরে আয়াত পড়তে লাগলে সেও রুমের এক কোণায় তাকিয়ে বলতে থাকে, রাবা আল জালাম, সাহায্য করো, আমাকে সাহায্য করো, এই দুজনকে মেরে ফেলো, দয়া করে মেরে ফেলো। এরপর আমি হাতের চাপ কমিয়ে দিয়ে বলি, আমি তোকে কষ্ট দেব না, তুই আমাকে বলবি রাবা আল জালামকে, মারজানকে। এরপর বাড়িওয়ালার শরীরে থাকা শয়তান আমাকে সব বলতে রাজি হয়। সে আমাদের বলল যা কিছুটা এমন, রাবা আল জালাম মানে, রাবা মানে সর্দার, আল জালাম মানে অন্ধকার। ও আমাদের সর্দার, আমাদের প্রভু, আমরা তার দাস, ওর কেনা গোলাম আমরা। মারজানি হচ্ছে রাবা আল জালাম, ওর আদেশেই আমরা মানুষের শরীরে কবজা করি। ও আমাদের নেতা, নেতা যা বলবে আমরা তাই শুনি। আমি তখন ওকে জিজ্ঞেস করি, ও যা বলবে তাই শুনবি? ওর এত ক্ষমতা থাকলে মানুষকেও নিজে কবজা না করে তোদের মাধ্যমে কবজা করাচ্ছে কেন? বল আমাকে। আর আমার ভাই কোথায়? এরপর সে মুচকি হেসে বলল, 13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে আল জালামই মেরেছে। এই কথা বলে সে হঠাৎ রুমের এক কোণে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, মাফ করে দাও, মাফ করে দাও আমাকে, আমি কষ্ট সহ্য করতে না পেরে ওদের সব বলে দিয়েছি, ক্ষমা করো আমাকে। এই বলে বাড়িওয়ালা কাতরাতে থাকে। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কার সাথে কথা বলছেন? কে ওখানে? উনি চিৎকার দিয়ে বলেন, মারজান। ওনার এই কথা শুনে আমার রুহ কেঁপে ওঠে তখন। এরপর আমি কিছুক্ষণ চুপ থেকে ওনাকে আবার জিজ্ঞেস করি, মারজান? তখন ইমরানের দিকে আঙুল তুলে বলে, এইখানে। এই বলে সে বমি করে দেয় মহিলার স্বামীর মতো। এরপর আমি বুঝতে পারি জিনটা তাকে ছেড়ে গেছে। বাড়িওয়ালা বাসা থেকে বের হয়ে আমি ইমরানকে নিয়ে মাদ্রাসায় চলে আসি আর আমজাদ হুজুরের সাথে এই বিষয়ে কথা বলি। আমজাদ হুজুর আমাকে বলেন, দেখো, এটা খুব অন্যরকম একটা সমস্যা, আমি আগে শুনিনি। আমার যা ধারণা সেটা হচ্ছে মারজান একজন সর্দার, আর সে শাগরেদদের দিয়ে অন্য মানুষের শরীর কবজা করায়। কিন্তু কেন করে সেটা আমার জানা নেই। ইমরানের বোঝার ক্ষমতা আছে, মনে হয় সেই ক্ষমতা সে দখল করার জন্য এসব করছে। আমি হুজুরকে জিজ্ঞেস করি, তাহলে অন্যান্য ব্যক্তিদের কেন সে কবজা করছে? উত্তরে বললেন, হয়তো এই কাজ সে নিজের শক্তি বাড়াচ্ছে ইমরানের শরীর কবজা করার জন্য। এরপর আমি হুজুরকে বলি, হুজুর, সে বলল আমার ভাই করিম মারা গেছে আমার বাবাকে মারার রাতেই, তাহলে মারজান এখন কোথায় আছে? কাউকে কবজা করে রেখেছে নাকি নিজে থেকেই কাজ করছে? হুজুর আমাকে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। আমার মন সেদিন থেকে অনেক খারাপ ছিল। আমি শয়তানের কথায় বিশ্বাস করি না, তাই আমার ভাই মারা গেছে তা আমি মানতে নারাজ। কিন্তু এও ভাবছিলাম, শয়তানটা যখন সবকিছু বলেই দিয়েছে, তাহলে আমার ভাইয়ের কথাটাই বা মিথ্যা বলবে কেন? আর সত্যি বললেই, যেহেতু মারজান ওকে কষ্ট দিয়েছে, সে মিথ্যা বলছে না। এসব ভাবতে ভাবতে আমি নিজের সাথে স্নায়ু যুদ্ধ করছিলাম। পরের দিন আমি ইমরানের বাসায় যাই আর ওকে বলি, আচ্ছা ইমরান, আপনার গ্রামেই তো সেই মিথ প্রচলিত যে রমজান মাসের ঈদের পরদিন সেই গ্রামের উত্তরে দেখিতে যাওয়া বারণ। তাহলে আপনার গ্রামের মানুষদের জিজ্ঞেস করলেই তো এর রহস্য জানা যাবে। উৎপত্তি যেহেতু আপনার গ্রামেই, চলেন আপনাদের গ্রামে যাই। ইমরান আমার কথায় রাজি হয়, আর এরপর আমরা দুজন মিলে ইমরানদের গ্রামের বাড়িতে যাই। ইমরানের গ্রামের বাড়িতে গেলে ইমরানের বাবা ইমরানকে দেখেই ক্রোধে ওনাকে মারতে চলে আসেন। শয়তান, তুই আবার এসেছিস, এবার কার জান নিবি? অপয়া একটা, চলে যা। এরপর ইমরানের দাদু ঘর থেকে বের হয়ে আসেন আর ইমরানের বাবাকে শান্ত করে আমাদের ভেতরে নিয়ে যান। আমরা দুপুরের খাবার খাই। এরপর ইমরান ওর দাদুকে মারজানের কথা জিজ্ঞেস করতেই ইমরানের দাদু আমাদের বলেন, বের হয়ে যা আমাদের বাসা থেকে, ওই নাম এখানে নিবা না, আমি কিছু জানি না। তখন আমি ইমরানের দাদুকে আমার পরিচয় দিই আর বলি, 12-13 বছর আগে যে দুইজন হুজুর ইমরানকে দেখতে এসেছিল, ওনাদের মাঝে একজন ছিলেন আমার ভাই, আর এখান থেকে যাবার পর ওনার কি অবস্থা হয়েছিল সেটাও আমি ওনাকে জানাই। এরপর উনি শান্ত হন আর আমাদের একটা ডায়েরি দেন আর বলেন, মারজানকে নিয়ে যত কিছু জানার চেষ্টা আমি করেছি সব এখানে লেখা আছে, একটা ঠিকানাও আছে। আমাকে তো লোকে কিছু বলে নাই, তোমাদের বললেও বলতে পারে, যে দেখো। এরপর আমি আর ইমরান দাদুর ডায়েরি পড়ে যতটুকু জানতে পারি তা ছিল এমন, মারজান একটা জিন
যে ধারণা মতে প্রথম একজনের উপর হাজির হয় যার নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন। কোনো কারণ ছাড়াই ওনার আচরণ বদলে যায়, আর উনি একদিন রাতের বেলা রান্নাঘর থেকে বটি নিয়ে দিঘির সামনে গিয়ে নিজের গলা কেটে দিঘির মাঝখানে চলে যান আর দাঁড়িয়ে থাকার মতো করে ভেসে থাকেন। 2 দিন ওইভাবেই ভাসার পর গ্রামবাসী তাকে ডুবিয়ে দেয়। ইফতেখার উদ্দিনের ঠিকানা সেই ডায়েরিতে লেখা ছিল, আর সেই ঠিকানা অনুযায়ী আমরা পাশের গ্রামে গিয়ে ইফতেখার উদ্দিনের বাড়ি খুঁজে বের করি। বাড়িতে ছিল ইফতেখার উদ্দিনের ছেলে আর ইফতেখার উদ্দিনের স্ত্রী। ওনারা আমাদের আসার কারণ জিজ্ঞেস করলেন। আমরা ওনাদের কারণ বললে ইফতেখার উদ্দিনের স্ত্রী আমাদের দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিলেন আর বললেন, আর কারো জান দিতে যাব না, যাও তোমরা। আমরা চলেই যাচ্ছিলাম হতাশ হয়ে। ঠিক তখন পেছন থেকে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ডাক দিয়ে বললেন, ভাই দাঁড়ান, কথা আছে। এরপর উনি আমাদের দিঘির পারে নিয়ে যান আর বলেন, ভাই আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, এটা লোকে বলতো, আমি তো দেখি নাই ওনারে। আমি তখন আমার মায়ের পেটে, যখন আব্বা নিজের গলা কেটেছে। তবে আমি জন্মের পরে ময় মুরব্বীদের কাছে শুনেছিলাম যে আমার নানা আসছিল, সে নাকি আমার আব্বা মরার 1 বছর আগে একইভাবে নিজের গলা কেটেছিল। ওনার নাম জয়নাল মণ্ডল, ওনার বাড়ি পাশের গ্রামে, ওইখানে খোঁজ নেন। এই বলে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ঠিকানা দিয়ে চলে যান। এরপর আমরা পাশের গ্রামে চলে যাই আর সেখানে জয়নাল মণ্ডলের বাসা খুঁজে বের করি। জয়নাল মণ্ডলের বাড়িতে ওনার নাতি পরিবার পরিজন নিয়ে বাস করছেন। ওনার নাতি আমাদের আসার কারণ জেনে বললেন, এই শয়তান আবার জেগেছে, সব দোষ আমার দাদির। আমি তখন ওনাকে এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন, আমার দাদি ছিল একটা ডাইনি, সবসময় মানুষের ক্ষতি করে বেড়াতো টাকার লোভে। জিন পালতো সে, দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ আর বাচ্চা কাচ্চা বশ করে নিয়ে আসতো সে। আমরা কিচ্ছু জানতাম না, তখন সব গ্রামের আশেপাশের অনেক ঘন জঙ্গল ছিল, তাই মানুষ ভাবতো যে যারা হারাচ্ছে তারা হয়তো জঙ্গলে সাপ বা জন্তুর হাতে মরছে। দাদি ছিল খুব চালাক, যাদের সংসারে খুব ঝামেলা হতো তাদের সে বলে দিত, তাই ওই লোকেরা খুঁজে না পাওয়া গেলে মানুষ ভাবতো যে তারা হয়তো সংসার ত্যাগ করেছে। বাচ্চাগুলো আনতো যখন গোসল করতে দিঘি বা পুকুর পাড়ে ঝাঁপ দিত, মানুষ ভাবতো তাদের ছেলে মেয়েগুলো হয়তো পানিতে ডুবে গেছে। ভাবছেন এগুলো আমরা জানলাম কিভাবে? বলি শোনেন। একবার আমার দাদি রোজার শুরু থেকে এতই অসুস্থ হলো যে বিছানায় পড়ে গেল। বলে না, রোজার সময় শয়তান বন্দি থাকে, তার শয়তান জিনগুলোও বন্দি ছিল। ঈদের পরের দিন সকালে দাদি আমার দাদাকে সব খুলে বলছিল, কারণ ওনার পালা জিনগুলো নাকি এতদিন বলি না পেয়ে খুব রেগে আছে আর ওনাকে এখনই মারতে চায়। শেষ সময়ে নিজের ভুল বুঝে দাদি আল্লাহ আর দাদুর কাছে মাফ চেয়েছিল। সেই রাতের বেলা দাদি 2 গ্রাম পরে দিঘিতে যেয়ে নিজের গলা কেটে দিঘিতে ভাসিয়ে দিয়েছিল। 2 দিন 3 দিন পর সে মরেছিল। এরপরে সেই জিন আমার দাদাকেও মেরেছে। পরে আমার ফুপা ইফতেখার উদ্দিনও মরেছে। ওনারা 2 জনই ঈদের পরের দিন ওই দিঘির আশেপাশে গিয়েছিল। এরপর থেকে ওই দিঘিতে ঈদের পরের দিন আর কেউ যায় না। এই হলো ঘটনা। এরপর উনি আমার আর ইমরানের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করে আমাদের বিদায় জানালেন। আমরা শহরে ফিরে আমজাদ হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। হুজুর আমাদের বলেন যে মারজান নাকি এখন এসব ক্ষমতার জন্যই করছে বলে উনি মনে করেন। বলি নিয়ে সে ক্ষমতা বাড়িয়েছে আর এখন সে এমন একজনকে চাচ্ছে যার অতি প্রাকৃত কিছু বোঝার ক্ষমতা আছে, কারণ ওর মাধ্যমে হয়তো সে কোনো কাজ হাসিল করবে বা ওর শরীরে নিজেকে লুকিয়ে ফেলতে পারবে। কারণ ইমরান ছোট থেকেই মারজানের শত্রু, তাই তার শরীরে গেলে কেউ ইমরানকে সন্দেহ করবে না। আর ইমরানের ক্ষমতা কাজে লাগিয়ে সে মানুষের ক্ষতি করবে, আরো শক্তিশালী হবে। হুজুর আমাদের এও জানালেন যে আমাদের সবার আগে মারজানকে খুঁজে বের করতে হবে যে আসলে সে কার শরীরে আছে। এরপর আমি আমার ঘরে চলে যাই আর ইমরান ওর বাসায় চলে যায়। সেদিন রাতে আমি বিষয়গুলো নিয়ে ভাবছিলাম, হঠাৎ আমার মাথায় একটা জিনিস বাড়ি খায়। ইমরানের বাড়িওয়ালা বলেছিল, তোর ভাইকে আমরাই মেরেছি। তাহলে কি আমার ভাইয়ের উপর মারজান ভর করেনি কখনো? আমার ভাইয়ের কাছ থেকে পালানোর সময়ও কি সে বলেছিল যে আমরা আসবো? এও বলেছিল ও আসবে। ইমরানকে বলেছিল আসবো, নাম মনে রাখিস মারজান। এরপর বলেছিল রাবাল জালাম, মানে অন্ধকারের সর্দার। মারজানের সাগরের জিনগুলো ওকে রাবাল জালাম ডাকতো, কিন্তু ও তো নিজেকে এই নামে ডাকবে না। আর আমরা আসবো এর মানে তো মারজান জানবে না, কারণ মারজান আসলে সে বলতো আমি আসবো।
আমার এই কথাগুলো আমি সাথে সাথে আমজাদ হুজুরকে জানাই। আমজাদ হুজুর আমাকে বলেন, আচ্ছা আওয়াল, এমনও তো হতে পারে মারজান কখনো ইমরানের শরীর থেকে বেরই হয়নি, সে তার এক শাগরেদকে দিয়ে করিমকে কবজা করিয়েছিল। তাহলে কি ইমরানই মারজান? হুজুরের এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার খটকা লাগতে শুরু করে, কারণ ইমরানের বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে মারজান কোথায়, সে ইমরানের দিকে আঙুল তুলে বলেছিল এইখানে। তাহলে কি ইমরানই মারজান? এই ভেবে আমি আমার তসবিহ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ইমরানের বাড়িতে রওনা দেই। ইমরানের বাড়ি যেতে যেতে আমি ভাবছিলাম, আমি কি তাহলে মারজানের সাথে থেকেই মারজানকে খুঁজছি? ভাবতে ভাবতে আমি ইমরানের বাসায় পৌঁছে যাই। ইমরানের বাসায় পৌঁছে আমি ওর ঘরে বসে ওকে জিজ্ঞেস করি, ইমরান, ছোটবেলায় যেদিন আমার ভাই আর আমজাদ হুজুর আপনার বাড়িতে এসেছিলেন, সেদিন আপনারা কয়জন ছিলেন ঘরে? উনি বললেন 5 জন। আমি জিজ্ঞেস করি কে কে? উনি উত্তর দেন, আমি, আব্বু, দাদু, আপনার ভাই আর আমজাদ হুজুর। আমি ইমরানকে বলি, আমার ভাই আমার বাসার সামনে আপনাকে কি বলেছিল মনে আছে? উনি বলেছিলেন যে আসবো, তোর জন্য আসবো, নাম মনে রাখিস মারজান, রাবা আল সালাম। ইমরান বলল হ্যাঁ। আমি বললাম, আর আমাকে কি বলেছিল খেয়াল আছে? আমাকে বলেছিল আসবো। প্রথমত, মারজান নিজেকে রাবা আল সালাম বলবে না, কারণ এটা ওর নাম নয়, আর ওর উপাধিও শাগরেদ জিন্দা ওকে দিয়েছে। দ্বিতীয়ত, আমাকে আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে আমরা আসবো, কিন্তু এটা যদি মারজান নিজে হতো, সে বলতো আমি আসবো, আমরা কেন বলবে? আমার কথা শুনে ইমরানও এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে আর আমার দিকে তাকাতে থাকে। একটু থেমে সে বলল, আপনি কি ভাবছেন আমি মারজানের কবজায়? আপনি আমাকে সন্দেহ করছেন? আমি তখন ইমরানকে বলি, আমাকে মাফ করবেন, কিন্তু আমি আপনাকে সন্দেহ করছি। এর যথেষ্ট কারণ আছে। প্রথমত, আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন তার সামনে দোকানের মালিক যার সাথে আপনার ভালো সম্পর্ক, তাকে জিন কবজা করেছিল। আপনার বাড়িওয়ালাকে কবজা করেছিল। আপনার আশেপাশে যারা আছে তাদের সবারই কেন এমন হচ্ছে? কোনো উত্তর আছে? আমাকে প্রমাণ দিন আপনি মারজান নন। এরপর ইমরান রেগে গিয়ে আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায় আর বলতে থাকে, ছোটবেলা থেকে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিশোধ নিতে চাচ্ছি, আর আপনি বলছেন আমি মারজান? বাহ! এরপর আমি ওনার হাত ধরে বলি, সরি, কিন্তু আমাকে এটা করতেই হবে। এরপর আমি আমার হাতে থাকা তসবিহ পড়ে, আমার জানা আয়াতগুলো পড়ে ইমরানের মাথায় হাত লাগিয়ে দেই, ওর কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরি, ওর মুখে পবিত্র খেজুর গুঁজে দিয়ে দোয়া পড়তে থাকি। কিন্তু কোনো কিছুই আসর করছিল না ওকে। মনে হচ্ছিল যে সে একেবারে স্বাভাবিক, তার শরীরে জিনের কোনো ভর নেই। এরপর আমি ওনাকে বলি, চলুন মসজিদে নামাজ পড়ব। আমরা দুজনে একসাথে নামাজ পড়ি। এরপর আমি নিশ্চিত হই ইমরান মারজান নয়। আমি দ্বিতীয় দ্বিধায় পড়ে যাই, তাহলে মারজান কার শরীরে ঢুকিয়ে আছে? কোনো সন্দেহ নেই যে সেদিন উপস্থিত 5 জনের মাঝেই মারজান একজনের ভেতরে আছে, কারণ ইমরানের দাদা বাড়ি থেকে বের হবার রাস্তা সেখানে উপস্থিত 5 জন ছাড়া আর কেউ জানে না। এরপর আমি ইমরানকে জিজ্ঞেস করি, আপনার বাবার আচরণ কেমন মনে হয় না আপনার? যেমন মারজানের গোলাম জিন্দা আপনাকে দেখতে পাবে না, তেমনি আপনার আব্বাও আপনাকে দেখতে পারে না। উনি নয় তো? এরপর আমরা দুজন মিলে আবার ইমরানের দাদুর বাড়িতে ফিরে যাই আর ওনার বাবার ঘুমানোর জন্য অপেক্ষা করতে থাকি। এরপর ওনার বাবা ঘুমালে আমরা ওনার বাবার মাথায় তসবিহ পড়ে আল্লাহ কালাম উচ্চারণ করে ফুঁ দিয়েও কোনো প্রতিক্রিয়া পাচ্ছিলাম না। আমরা তখন বুঝতে পারলাম যে না, ইমরানের আব্বাও মারজান না, কোনো জিনেরই কবজায় নেই সে। এরপর আমরা ইমরানের দাদুর বাড়ি থেকে বের হয়ে আসি। এরপর আমজাদ হুজুরের সাথে আমি এই বিষয়ে কথা বলি। হুজুর আমাকে বলেন, আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এসব। সবাই যদি সুস্থ থাকে তাহলে মারজান গেল কোথায়? আমি এর উত্তর জানতাম না। এভাবেই ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন ইমরান মাদ্রাসায় এসে আমাকে ডাকতে লাগলেন। আমি ওনাকে কি হয়েছে জিজ্ঞেস করলে উনি আমাকে বললেন, ভাই, আমার বাসার একজন মেম্বারের এবার সেইম অবস্থা, আসুন সাহায্য করুন। আমি আমার তসবিহ আর বাকি জিনিসপত্র নিয়ে চলে যাই ভাইয়ের সাথে। রাস্তায় যেতে যেতে আমি ওনাকে জিজ্ঞেস করি কি হয়েছে ওনার বাসায় মেম্বারের। উনি আমাকে বলেন, আমি আর আমার এক বন্ধু রুম নিয়ে সেই বাসায় থাকি। আমরা দুজন একই রেস্টুরেন্টে কাজ করি। আজ সন্ধ্যার পর বাসায় ফিরে দেখি সে আয়নায় নিজের মাথা ফাটিয়েছে আর আয়নাও ভেঙে ফেলেছে।
রান্নাঘরে যেতে নিচ্ছিল দেখে আমি রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে এসেছি। বাসায় পৌঁছে ইমরান ভাইয়ের রুমে প্রবেশ করতেই ইমরান ভাইয়ের বন্ধু ভারী গলায় বলে উঠলেন, কিরে, খুঁজে পেলি না? রাবাকে এত সহজে খুঁজে পাবি না, তোরা মরবি। আল-সালাম, এই দুজনকে মেরে ফেল, দয়া করে মেরে ফেল। আমি এরপর তসবিহ আর আয়াত পড়ে ইমরান ভাইয়ের বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কে তুই, নাম বল। এরপর এক ঝটকায় আমাকে আর ইমরানকে ছিটকে ফেলে দিল। আমরা নিজেরা সামলে উঠে ওনাকে বাঁধবার জন্য দড়ি খুঁজছিলাম। ইমরান ভাই দড়ি আনতে রুম থেকে বের হয়ে যায়। উনি বের হবার সাথে সাথেই রুমের দরজা লেগে যায়, কোনোভাবে দরজা খুলছিল না। এক এক রুমের ভেতরে আমিও ভয় পাচ্ছিলাম। এরপর আমি দেখলাম ইমরান ভাইয়ের বন্ধু বিছানায় গিয়ে বসলেন। উনি আমাকে মোটা আওয়াজে বললেন, এখন থেকে আমাদের সাথে প্রথমবার দেখা হলে তোর কলিজায় চাপ দেব, তুই কষ্ট পাবি, তোর সারা শরীর ব্যথায় স্রোত বয়ে যাবে, ছুরিকাঘাত হবে। দ্বিতীয়বার আমাদের দেখলে তোর কলিজার রক্ত তোর নাক দিয়ে বের হয়ে আসবে। তৃতীয়বার আমাদের দেখলে তুই মরবি। এই বলে সে হাসতে লাগলো, আর আমার বুকের ভেতর প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকলাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড কেউ ছিঁড়ে ফেলছে। আমার শরীরের শিরায় শিরায় ব্যথা অনুভব করতে লাগলাম। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার চোখ খুলতে আমি দেখি আমার সামনে ইমরান ভাই আর তার বন্ধু বসে আছে। আমি কি হয়েছে জিজ্ঞাসা করলে ইমরান ভাই কিছু বলতে পারেনি। এরপর ইমরান ভাইকে আমি একটু সাইডে নিয়ে গিয়ে ওনার বন্ধুর কথা জিজ্ঞেস করলে উনি বলেন, আপনি তো কাজ করেছেনই, আমার বন্ধু তো বমি করে নর্মাল হয়ে গেছে। এই কথা শোনার পর আমি মাদ্রাসায় ফেরার প্রস্তুতি নেই, কিন্তু রুম থেকে বের হবার আগেই বুকের ব্যথায় পড়ে যাই। ইমরান ভাই আমাকে বারবার জিজ্ঞেস করেন কি হয়েছে, আমি তা ওনাকে কিছু বলিনি। এরপর আমি একটা রিকশায় করে মাদ্রাসায় ফিরি। মাদ্রাসায় ফিরে আমি আমজাদ হুজুরের সাথে বসে কথা বলছিলাম। আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম, হুজুর, যারা কবিরাজি করেন তারা কি কিছু অনুভব করেন বা ক্ষতিগ্রস্ত হন? হুজুর আমাকে বললেন, আসলে আল্লাহর কালাম সব থেকে শক্তিশালী, ভালোভাবে নিয়ম মতো কাজ করলে কিছুই হবে না, কিন্তু কেউ যদি এদের নিয়ে একেবারে আচ্ছন্ন হয়ে যায় আর ওদের সাথে বারবার যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হতে পারে। এরপর হুজুর আমার সাথে অন্যান্য বিষয়ে কথা বলার মাঝে থেমে গেলেন আর বললেন, আওয়াল, তুমি আমাকে এটা জিজ্ঞেস করলা, কি হয়েছে বলো আমাকে, তুমি কিছু অনুভব করছো? আমি হুজুরকে কোনো উত্তর না দিলে একটা ধমক দিলেন তিনি। এরপর আমি চুপ থাকলে উনি আমাকে বললেন, এই এক শয়তানের পেছনে জীবন দিতে চাচ্ছ তুমি? নিজের জীবন নিয়ে ভাবো, এসব থেকে সরে আসো, এখনো সময় আছে, শয়তান তোমাকে গ্রাস করে নিচ্ছে, কি হয়েছে বলো। এরপর আমি হুজুরকে ইমরান ভাইয়ের বন্ধুর বলা কথাগুলো বললে উনি আমাকে বলেন, প্রমাণ পাচ্ছ, মরে যাবা তুমি এইভাবে? আমি আজকে ইমরানকে ডেকে বলে দিব যে তুমি আর এসবে নেই। আমি কোনো কথা না বলে চলে আসি সেদিন হুজুরের ঘর থেকে। 5 দিন পর মাদ্রাসায় এলেন এক ভদ্রলোক তার ছেলের সমস্যা নিয়ে। যথারীতি আমি ভদ্রলোকের ছেলেকে দেখতে যাই। ভদ্রলোকের বাসায় গিয়ে ওনার ছেলেকে দেখলাম, দেখে মনে হচ্ছিল সে নর্মাল। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার ছেলের সমস্যা কি আসলে? উনি বললেন, আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের, কখনোই রাগারাগি করে না, কিছুদিন ধরে স্কুলের টিচারদের সাথে পর্যন্ত হাতাহাতি করছে, বাজে গালাগাল দিচ্ছে, আর রাত হলে জানালার পাশে বসে কার সাথে যেন কথা বলছে, জিজ্ঞেস করলে বলে মারজানের সাথে কথা বলছে। ভদ্রলোকের এই কথা শুনে আমি ওনাকে থামিয়ে দিয়ে বলি, কি বললেন? মারজান? হ্যাঁ, মারজান। আমার ছেলে এই নামটা বারবার বলে আর ভয়ে একেবারে জড়সড় হয়ে যায়। এরপর আমি ভদ্রলোকের ছেলেকে বলি, দেখো বাবা, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো, তুমি কি কাউকে দেখো, কিছু অনুভব করতে পারলে আমাকে বলো। সে আমাকে বলে সে বিভিন্ন বাজে চেহারার কিছু জিনিস দেখে যা মানুষ না, তারা নাকি ওকে ধরতে চায়। বাজে চেহারার মানুষগুলো যখন ওকে ধরতে পারে না তখন একটা বড় কালো ছায়া আসে তাদের মাঝ দিয়ে। সেই ছায়া সামনে এলে বাজে চেহারার জিনিসগুলো নাকি সেই ছায়া মূর্তিটিকে কুর্নিশ করে 2 দিকে সরে যায় এবং সামনে জায়গা করে দেয়। ওই ছায়াটি নাকি মারজান। এরপর আমি বুঝতে পারি যে এই ছেলেটাও জিনের কবজায় যেতে চলেছে। আমি এরপর সেই ছেলেটাকে একটা তাবিজ দেই, যে তাবিজ তাকে শরীরে ধারণ করতে হবে না, এই তাবিজটা ওর বিছানায় রাখতে হবে বলি, আর ওকে শরীর বন্ধ করার দোয়া শিখিয়ে দেই। এরপর আমি সেখান থেকে চলে আসতে নিলেই সেই ছেলেটা ভারী গলায় বলে, আওয়াল, আমি করিম, তোর ভাই, আমাকে দেখবি না? ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে পেছনে তাকাই আর দেখতে পারি যে ছেলেটাও জিনের কবজায় চলে গেছে। শয়তানগুলো বুঝতে পেরেছিল যে আমার দেয়া ওষুধ এখান থেকে ওদের দূর করতে পারত,
তাই ওষুধের কাজ শুরু হবার আগেই ধরে ফেলেছে ছেলেটাকে। আমি ছেলেটার বাবাকে আর বাসায় থাকা আরেকজন পুরুষ মানুষকে দিয়ে ছেলেটার হাত পা ধরে রাখি, আর আমি আয়াত পড়া শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই আমার বুকে ব্যথা অনুভব করি। ধীরে ধীরে ব্যথাটা আমার শরীরে ছড়িয়ে যায়। এরপর আমার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। আমাকে দেখে ছেলেটা হাসতে থাকে আর ভারী গলায় বলে, বলেছিলাম না পরের বার মরবি। বাবা, ওকে এখনই মেরে ফেলো না, ও মরে যাক, মেরে ফেলো ওকে। ছেলের এই কথা শুনে আর আমার এই অবস্থা দেখে ছেলের বাবা আমাকে ধরতে এলে আমি ইশারা দিয়ে ওরাকে থামিয়ে দেই আর খুব কষ্টে দোয়া পড়তে থাকি। ছেলেটি আমাকে বলে, এত দম তোর, এত দম তোর, হার মানবি না। এরপর আমি রুমে থাকা সবাইকে আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে বলি। সবাই আয়াতুল কুরসি পড়ছিল আর আমার জানা দোয়া কালাম আমি পড়ছিলাম। সবার আয়াতুল কুরসি পড়া শেষ হলে আমি আমার তসবিহ ছেলেটার মাথায় দিতেই সে মারজান বলে অজ্ঞান হয়ে যায়। এরপর অচেতন অবস্থায় পড়ে যেতে নিলে আমাকেও কেউ পেছন থেকে ধরে ফেলে আর বলে, আওয়াল, তোমাকে বারণ করেছিলাম আমি সব কাজ করো না। আমি বুঝতে পারি এটা আমজাদ হুজুরের গলা। আমি স্বাভাবিক হয়ে আমজাদ হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর, আপনি এখানে কেন? হুজুর বলেন, তুমি আমাকে না বলে আবার এসেছো। মাদ্রাসার একজন ছাত্র আমাকে জানিয়েছে তুমি নাকি কাজে গেছো। এরপর আমি এখানে চলে এসেছি তোমাকে থামাবার জন্য। এসে দেখি তুমি নিজেই থেমে যাচ্ছ। আমি এবার আমজাদ হুজুরকে কিছু বলিনি আর ওনার সাথে মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় যাবার পর উনি আমাকে বলেন, তোমাকে ইমরানের কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম না? তাহলে কেন আবার গেছো? আমি বললাম, হুজুর, এটা ইমরানের আনা কোনো সমস্যা না, এটা তো ছেলেটার বাবা তার ছেলের জন্য নিয়ে এসেছিল। হুজুর আমাকে বললেন, তাহলে তোমার বুকে ব্যথা হলো কেন? মারজান নাম ছেলেটা কিভাবে বলল? আমি কিছুটা অবাক হয়ে যাই। হুজুর কিভাবে জানলেন আমার বুকে ব্যথা হয়েছিল? আর ছেলেটা যে মারজান নাম বলেছে সেটাই বা তিনি কি করে জানলেন? আমি হুজুরকে কিছু না বলে আমার ঘরে চলে আসি। আমার মনে এবার হুজুরের বিষয়ে সন্দেহ হতে থাকে। সেদিনের 5 জনের মাঝে কয়জন বাকি আছে যাদের পরীক্ষা করা হয়নি ভাবতে থাকি। আমার ভাই নেই, ইমরান নয়, ইমরানের বাবা নয়, বাকি থাকে ইমরানের দাদু আর হুজুর। আমি এরপর কিছু না ভেবেই ইমরানের কাছে চলে যাই আর ওকে বিষয়টা জানাই। ইমরানকে আমি জিজ্ঞেস করি, কোনোভাবে কি আমজাদ হুজুর হতে পারে মারজান? তখন ইমরান কিছুক্ষণ ভেবে আমাকে খুব চাঞ্চল্যকর একটা তথ্য দেয়। প্রথমবার যে মহিলার স্বামী জিনের কবজায় গিয়েছিল তার বাসায় সেদিন সকালে নাকি আমজাদ হুজুর মিলাদ পড়ানোর জন্য দাওয়াত পেয়ে এসেছিলেন। ইমরান নাকি দেখেছিল। এরপর আমরা প্যারালাইজড লোকটা অর্থাৎ ইমরানের বাড়িওয়ালার বাসায় গিয়ে জানতে পারি যে বাড়িওয়ালার ছেলে যেদিন বিকালে তার বাবার সুস্থতা কামনার জন্য হুজুরকে বাসায় এনেছিলেন। এরপর সর্বশেষ ছোট ছেলেটার বাসায় হুজুর নিজেই গিয়েছিলেন। সর্বশেষ কার বাসায় গিয়েছিলাম জানতে চাইলেন। তখন ইমরান আমার কাছে। আমি ওনাকে পরিচয় দিতেই উনি বলেন, ওই লোকটাকে জানেন? আমি বললাম, কে? উনি বললেন, ওই লোকটা আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেটার মালিক। আমার আর বুঝতে বাকি রইল না যে মারজান আর কেউ নয়, মারজান হচ্ছে আমজাদ হুজুর। এতগুলো বছর ধরে মারজান হুজুরেরই শরীরে বসবাস করছে। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আপনি এই বিষয়গুলো আমাকে আগে বলেননি কেন? ইমরান বললেন, হুজুর মিলাদ আর দোয়া করতে এসেছেন এখানে, সমস্যা কিভাবে বুঝবো বলেন? এরপর আমি ইমরানের সাথে বাজারে গিয়ে একটা তসবিহ কিনি আর মাদ্রাসার সামনে আসি। আমি ইমরানকে সরাসরি তার গ্রামের বাড়ি চলে যেতে বলি। এরপর আমি মাদ্রাসার ভেতরে গিয়ে আমজাদ হুজুরকে বলি, হুজুর, গ্রামে একটা দাওয়াত আছে, আজ যাবেন? হুজুর যেতে রাজি হলেন। আমি কৌশলে হুজুরকে নিয়ে চলে যাই ইমরানের গ্রামের বাড়িতে। হুজুর আমাকে রাস্তায় বারবার জিজ্ঞেস করছিলেন, কোথায় যাচ্ছি, এই রাস্তায় কেন যাচ্ছি? আমি হুজুরকে বলেছিলাম যে এদিকে আপনি আগেও এসেছিলেন না ইমরানের চিকিৎসা করতে। আমরা ইমরানের বাসায় কিছু দূর পরে একটা বাসায় নিমন্ত্রণ পেয়েছি, ওখানেই যাচ্ছি। এরপর হুজুর আমাকে কিছু জিজ্ঞেস করেননি। আস্তে আস্তে আমরা চলে এলাম। এবার হুজুরকে আমি বলি যে আমরা ইমরানের বাসাতেই যাচ্ছি। একটু সামনেই দেখা যাচ্ছিল ইমরান ওর বাবা আর দাদুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ইমরান ওর দাদা আর বাবাকে সব বুঝিয়ে ফেলেছেন। আমি হুজুরকে পরীক্ষা করার জন্য আমার কিনে আনা নতুন পড়া তসবিটা হুজুরের সামনে এগিয়ে দিয়ে বলি, আপনার জন্য উপহার এনেছি একটা, মারজান। আমার কথা শুনে আমজাদ হুজুরের চেহারার রং বদলে যায়। এরপর উনি কিছু বলেন না। আমি জোর করে ওনার হাতে তসবিহ দিলে উনি সেটা ফেলে দেন। আমি এবার পেছন থেকে ওনার চোখে একটা সাদা কাপড় বেঁধে দেই আর সবাই মিলে ওনাকে ধরে ইমরানের বাসার ভেতরে নিয়ে যাই। এরপর ওনাকে গোল বৃত্তে বানিয়ে বসাই। উনি সেখানে বসলে আমি ওনাকে জিজ্ঞেস করি, কেন এতগুলো জীবন কোনো দামি কি নেই? আমজাদ হুজুর ভারী গলায় বলেন, আমার বই চাই,
আমার ইমরান চাই, ও আমার চেয়ে অনেক ক্ষমতাশীল, ওর শরীরে আমি থাকতে পারিনি, তাই এতদিন এত সব জিন বশ করে আর মানুষের ক্ষতি করে ক্ষমতা লাভ করেছিলাম। আমি যেন ইমরানের উপর ভর করতে পারি। আমাকে তোরা আমার কাজ করতে দে। এই কথা বলার পরে আমি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকি আর মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে তখন মারজান বলতে থাকে, তৃতীয়বার এখন তোর সময় শেষ। আওয়াল বারণ করেছিলাম, সাবধান করেছিলাম তোকে যাস না, এই কাজ করিস না, তুই মানলি না, এবার তুই করবি। এরপর আমি অচেতন হয়ে যাই এবং অচেতন হয়ে যাওয়ার অবস্থায় চলে যাচ্ছি দেখে ইমরান উঠে দাঁড়িয়ে মারজানকে বলছে, আমার দোষ সব, আমার জন্য তুই আওয়ালের ভাইকে মারলি, হুজুরকে ধরলি আর আমার মা দাদিকে মারলি। আমি সেদিন দিঘির পারে না গেলে কিছুই হতো না। আর কত জান নিবি তুই? আমাকে চাই তোর, এই নে আমাকে, চলে আয় আমার ওপর।